নজর রাখবো পরবর্তী খবরে। ফের মুখ্য নির্বাচনী কমিশনারকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফের মুখ্য নির্বাচনী কমিশনারকে চিঠি। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এসআইআর এর আবহে এসআইআর প্রক্রিয়ায় ডেটা ভরার কাজে বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীদের ব্যবহার করা যাবে না, জেলায় জেলায় নির্দেশ কমিশনের। একই সঙ্গে বাইরে থেকে 1 বছরের জন্য 1000 কর্মী নিয়োগের প্রস্তুতি। কমিশনের এই পদক্ষেপ নিয়ে এবার প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী। বেসরকারি আবাসনের ভিতর ভোট কেন্দ্র তৈরির প্রস্তুতি। কমিশনের এই নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি বা আধা সরকারি ভবনে ভোট কেন্দ্র করার নিয়ম। তবে কেন এই ব্যবস্থা? কোন বিশেষ একটি রাজনৈতিক দলের চাপে পড়েই কি এই পদক্ষেপ? প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে দুবার নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে আমরা দেখেছিলাম যে যেভাবে বিএলওদের মৃত্যু হচ্ছে, অসুস্থ হয়ে পড়ছেন মানুষজন, যেভাবে আত্মহত্যা করছেন, সেই ইস্যুকে সামনে রেখে আর এবার চিঠি লিখলেন ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কোন ইস্যুকে সামনে রেখে কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই চিঠি, নির্বাচন কমিশনকে যে চিঠি দিয়েছেন, এ বিষয়ে আরো জানাবেন। ফোন লাইনের সঙ্গে রয়েছেন বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান দা, একেবারেই দেখো, আজকে যে চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে দুটো বিষয়ের ওপর মূলত ফোকাস করা হয়েছে এবং সেই দুটো বিষয়ের ওপর জোর দিয়েই কিন্তু আজকের এই চিঠি লেখা হয়েছে, যেখানে স্পষ্টতই বলা হয়েছে কয়েকটা বিষয়। যেখানে বলা হয়েছে যে 1 নম্বর পয়েন্টে বলা হয়েছে যে যেখানে রাজ্যের কাছে অনেক ডেটা এন্ট্রি অপারেটর রয়েছে, সেই ডেটা এন্ট্রি অপারেটর থাকা সত্ত্বেও নতুন করে নিয়োগ করতে বলা হয়েছে। এখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন এবং তিনি বলেছেন যে ডেটা এন্ট্রি অপারেটর যেখানে রয়েছে, রাজ্যের যখন দুটো ইয়েতে কিস্তি ভিত্তিক এবং সেখানে কন্ট্রাকচুয়াল রয়েছে, তাদেরকে দিয়ে কাজ না করিয়ে আমি আলাদাভাবে কেন লোক নেব, এইটা নিয়ে একটা গ্রেট কনসার্ন বলেই তিনি কিন্তু এই চিঠিটা লিখেছেন। আর দ্বিতীয় হচ্ছে যে তিনি প্রশ্ন তুলেছেন যে প্রাইভেট জায়গায় যে বিভিন্ন জায়গা রয়েছে, সেখানে প্রাইভেট এলাকাতে কয়েকটা বুথ করার জন্য আবেদন করা হয়েছে এবং সেক্ষেত্রে বলা হয়েছে যে এই যে বুথ করার বিষয়গুলো যেটা বলা হয়েছে, সাধারণত এগুলো সরকারি বা সেমি গভর্নমেন্ট যে জায়গাগুলো রয়েছে সেখানেই কিন্তু মূলত এগুলো করা যায়। সেক্ষেত্রে এইটাকে বাইরে প্রাইভেট জায়গায় করার কি করে এই প্রশ্নটা উঠলো এবং কি করে এটা করা যেতে পারে, তা নিয়ে কিন্তু আজকে কনসার্ন করে তিনি চিঠি লিখেছেন বলেই জানা যাচ্ছে। অনেক ধন্যবাদ দীপ্তিমান দা, ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। বেসরকারি আবাসনের ভিতর ভোট কেন্দ্র কেন? একাধিক অভিযোগকে সামনে রেখে বা দুটি অভিযোগকে সামনে রেখে নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ একটি রাজনৈতিক দলের চাপেই কি এই পদক্ষেপ? প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী।